কিছু লোক আছে অনেক সময় যে জায়গায় যায় কিছু পয়সা করে থাকলে একটা করে বিয়ে করে আর এই উনারে দেখলাম যে উনি যে জায়গায় গেছে মোটামুটি জমি জমার মালিক হয়ে আসছে। সরকারের পক্ষ থেকে কালের কণ্ঠ, বসুন্ধরা গ্রুপ যখন একটা লোকের পেছনে লেগেছে এবং সেইখানে যে একটু ব্যারিস্টার সুমনের মতো লোক হাত দিয়েছে, তাহলে আপনি ধৈর্যই নিতে পারেন বেনজির সাহেবের সামনে কিন্তু খুব বেশি একটা ভালো দিন নাই। তখন একটা পোস্টার প্রকাশ পায়, আমি প্রধানমন্ত্রীর লোক। এই যে আমি প্রধানমন্ত্রীর লোক নামে যে পোস্টারটা করা হয়, যে থাম্বনেইলটা করা হয়, যে ব্যানারটা করা হয়, সেই ব্যানারে বড় বড় করে এই বেনজির সাহেবের নামও ছিল। তাহলে এখন কি এমন ঘটনা ঘটলো বাংলাদেশের সর্ববৃহৎ কোম্পানি বসুন্ধরা গ্রুপের কালের কণ্ঠ জনাব বেনজির আহমেদের সুকীর্তি বাদ দিয়ে কুকীর্তি নিয়ে ঘাটাঘাটি শুরু করলো? ব্যারিস্টার সুমনের এই কথাটা কিন্তু একটা জুইট লাগছে। হ্যাঁ, যে আগের দিনে কি হইতো, আগের দিনে যাদের টাকা পয়সা থাকতো তারা যখন বিভিন্ন এলাকায় যেত, তারা কি করতো, বিভিন্ন এলাকায় যাইতো, যাইয়া কি করতো, তারা বিয়া করতো। আর এখনকার যাগো টাকা আছে তারা বিভিন্ন এলাকায় যায় চাকরি সুবাদে বা ঘুরতে বেড়াইতে, যেইখানে যায় সেইখানে তারা জমি কিনে, ফ্ল্যাট কিনে, রিসোর্ট বানায়। বাংলাদেশে এমন অনেক সৎ পুলিশ অফিসার আছে যারা তার নিজের মেয়েকে, ছেলেকে একটা ভালো স্কুল কলেজে পড়াইতে পারেন। এবং বাংলাদেশে এমন অনেক লোক আছে যারা 20 লক্ষ টাকা দিয়ে পুলিশের এসআই থেকে শুরু করে কনস্টেবল পদে জয়েন করে। তাদের উদ্দেশ্য থাকে মিস্টার বেনজির আহমেদ, কারণ তারা জানে পুলিশের চাকরিতে যে টাকা আছে কানাডা, আমেরিকাতেও সেই টাকা নাই, এবং পুরোটাই অবৈধ পথে উপার্জিত টাকা। আসেন এবার মজার বিষয়ে আসি, কে এই বেনজির সাহেব? উনি বাংলাদেশ পুলিশের একজন সদস্য, বাংলাদেশ রাষ্ট্রের একজন কর্মচারী। কিন্তু ওনার এই ছাড়াও তিনি ওনার আরেকটা পরিচয় আছে, উনি কিন্তু ওনার বাড়ি কিন্তু আবার গোপালগঞ্জে। কেল্লাটা খতম ঘটনাটা কিন্তু ওইখান থেকে শুরু না, তারও কিছুদিন আগে থেকে। মাঝখানে হঠাৎ করে আওয়ামী লীগ সরকার এবং সরকার প্রধানকে নিয়ে আল জাজিরা কিছু প্রতিবেদন প্রকাশ করে, যেটা ছিল দৃষ্টিকটু এবং সৃষ্টিকটু, দুইটাই বললাম। তখন একটা পোস্টার প্রকাশ পায়, আমি প্রধানমন্ত্রীর লোক। এই যে আমি প্রধানমন্ত্রীর লোক নামে যে পোস্টারটা করা হয়, যে থাম্বনেইলটা করা হয়, যে ব্যানারটা করা হয়, সেই ব্যানারে বড় বড় করে এই বেনজির সাহেবের নামও ছিল। তাহলে এখন কি এমন ঘটনা ঘটলো বাংলাদেশের সর্ববৃহৎ কোম্পানি বসুন্ধরা গ্রুপের কালের কণ্ঠ জনাব বেনজির আহমেদের সুকীর্তি বাদ দিয়ে কুকীর্তি নিয়ে ঘাটাঘাটি শুরু করলো? এবং কিছু বাংলাদেশের প্রথিতযশা মিডিয়া, দেশ টিভি, চ্যানেল 24, সময় টিভি সহ অসংখ্য নাম্বার 1 চ্যানেলগুলো এই নিউজ প্রকাশ করছে। আর চেয়েও বড় কথা, বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে ভাইরাল টপিকস মিস্টার ব্যারিস্টার সুমন, যিনি এই কিছুদিন আগেও এসালাম গ্রুপকে নিয়ে মামলা করছে। তার আগে তিনি সালাম মুর্শিদেরকে নিয়ে গুলশানের না বনানীর বাড়ি থেকে তারা রাস্তায় নামাইছে। এখন তিনি আবার নামছেন, দুদুকের কে চিঠি দিয়েছেন জনাব বেনজির আহমেদের নামে। আসেন ঘটনাটা আর একটু পিছন থেকে নাড়াচাড়া করি। প্রধানমন্ত্রীর লোক হিসেবে মিস্টার বেনজির আহমেদকে কিন্তু ওই সময় যথেষ্ট ক্ষমতাশালী এবং ক্ষমতাবানী মনে হয়েছে, কিন্তু কালের কণ্ঠ যখন এই নিউজ প্রকাশ করে তখনও কেউ বুঝতে পারেছে, কেউ বুঝতে পারেনি যে কেন। তাহলে প্রধানমন্ত্রীর লোক হিসেবে বেনজির আহমেদ কিন্তু প্রধানমন্ত্রীর সেই যে একটা এরিয়া, তার বাইরে চলে গেলেন। তাহলে বসুন্ধরা কেন বসুন্ধরার মতো লোক এটার পিছনে লাগলো? কিছুদিন আগেও বাংলাদেশের বাইরে থেকেও কিন্তু যারা ইউটিউবার আছে, বাংলাদেশের বাইরে কানাডা, আমেরিকাতে যারা আছে, তারাও কিন্তু বলতো যে বেনজির নিয়ে তাদের কাছে অনেক তথ্য আছে, এবং সেই তথ্যগুলো কিন্তু তাদের চরিত্র নিয়েও কিন্তু অনেকগুলি ভিডিও তারা করেছে। এখন যে বিষয়টা নিয়ে লাগছে, সেই বিষয়টা যদি আমরা যোগ বিয়োগ মিলাই, তাহলে দেখা গেছে প্রধানমন্ত্রীর সবচেয়ে রাষ্ট্রের সবচেয়ে কাছের বন্ধু হচ্ছে বসুন্ধরা সহ আরও মিনিমাম 999টা কোম্পানি। এরা রাষ্ট্রের সবচেয়ে কাছের বন্ধু এবং বড় বন্ধু, ভিতরে, রাষ্ট্রের বাইরে না, রাষ্ট্রের ভিতরে। এই রাষ্ট্রের বন্ধু সরকার প্রধানের সবচেয়ে কাছের মানুষই
পুলিশের আইজিপি হয় এবং পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিয়ে যেভাবে ঘটনা রটনা তৈরি করা হয়েছে এবং সেইখানে ব্যারিস্টার সুমনের মতো লোক যখন ইন করছে, তাহলে ঘটনাটা কিন্তু বুঝতে হবে অনেক দূর গড়াইছে। এই যে অনেক দূর গড়াইছে সেটা আপনি বুঝবেন কি করে? কারণ ব্যারিস্টার সুমন এই কাজে সরাসরি রাষ্ট্রের একজন সর্ববৃহৎ ক্ষমতাবান ব্যক্তির বিপক্ষে কখন নামে, যখন তিনি কিন্তু শুধুমাত্র সাধারণ ব্যারিস্টার সুমন আর এখন নাই, তিনি এখন এমপি ব্যারিস্টার সুমন, যাকে সরকার নিয়মিত, উনি যেটা বলছে যে 1,82,000 টাকা বেতন দেয়। সরকারের পক্ষ থেকে কালের কণ্ঠ, বসুন্ধরা গ্রুপ যখন একটা লোকের পেছনে লেগেছে এবং সেইখানে যে একটু ব্যারিস্টার সুমনের মতো লোক হাত দিয়েছে, তাহলে আপনি ধৈর্যই নিতে পারেন বেনজির সাহেবের সামনে কিন্তু খুব বেশি একটা ভালো দিন নাই। প্রসঙ্গত আসি যে এত টাকা, এত জমি, এত ব্যাংক ব্যালেন্স হয় কি কইরা? এটা শুধু উনি না, এটা বাংলাদেশের যারা সরকারের সাথে বা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের ক্ষমতা উপভোগ বা ভোগ করে, তারা কেউই এই 2 নম্বর জালিয়াতির বাইরে না। বাংলাদেশে পদ্মাকাণ্ড হইতেছে, বাংলাদেশে কলাগাছ কাণ্ড হইতেছে, গাছ কাণ্ড হইতেছে, বাংলাদেশে হাসপাতালে কাণ্ড হইছে, বালিশ কাণ্ড হচ্ছে। সেই রকম কি কোনো কিছু আপনারা দেখছেন চোখে পড়ার মতো? এমন কি কোনো শাস্তির বিধান করা হয়েছে যে কারণে পর্দা কাণ্ড, বালিশ কাণ্ড, তরমুজ কাণ্ড এগুলি আর হবে না? হয় নাই, হবেও না। কারণ হচ্ছে রাষ্ট্র যেই যন্ত্রটা নিয়ে, যেই দেহটা নিয়ে, যে ইঞ্জিনটা নিয়ে বারবার আগিয়ে যাওয়ার চেষ্টা করছে, সরকার যেখানে তাদের নিজেদের কাছে সমস্ত বোঝা চাপিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, দেশটাকে শান্ত রাখার চেষ্টা করছে, ঠিক তখন বেনজির সাহেবের মতো লোকেরা সরকারের পক্ষ থেকে সরকারের মাথায় বড়ই রেখে, লবণ রেখে বড়ই খাওয়ার সেই অপচেষ্টাটা চালিয়ে এখন পর্যন্ত টিকে আছে। এটা তো শুধুমাত্র বেনজির সাহেব, যিনি নিজেকে সৎ এবং বুদ্ধিমান এবং রাষ্ট্রের একজন কর্মচারী মনে করেন, কিন্তু এমন হাজারো লোক আছে, হাজারো অসৎ পুলিশ অফিসার আছে, হাজারো লোক আছে যারা সরকারের নানা সেক্টরের সাথে জড়িত। তাদের অবস্থা কি? এই যে কালের কণ্ঠ যেই নিউজ প্রকাশ করছে, সেই নিউজ মূল নিউজের টোটাল 45 ভাগ আশা করতেছে, কিন্তু বাকি হাজার হাজার ভাগ আছে, পদে পদে ভাগ আছে। এই পুলিশ যখন রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে যায় এবং রাষ্ট্রের পক্ষ থেকে হাজার হাজার বিঘা জমি কিনতে পারে, এত টাকার উৎস কোথায়? বলা হচ্ছে যে একজন আইজিপি তার চাকরির বয়স সীমায় সর্বোচ্চ 2 কোটি টাকা বেতন পেতে পারে, অথচ তিনি তার স্ত্রী এবং মেয়ের শুধুমাত্র বিশ্রামের জন্য খরচ করেছে প্রায় 300 কোটি। এত টাকা, এত টাকার উৎস কই? এই ছিল মোটামুটি একটা নিউজের সারাংশ। আমাদের কথা আরেকটু ভিন্ন। আজকে কেন বেনজিরকে নিয়ে আপনারা খোঁচাখুচি করছেন? বেনজির না, বেনজিরের মতো হাজারো রাষ্ট্রীয় কর্মচারী আছে, বিভিন্ন প্রতিষ্ঠানে ছেয়ে গেছে। কেন আজকে এমন উদাহরণ তৈরি করছেন না? কেন আজকে প্রথম থেকেই কেন এদেরকে শাসাচ্ছেন না? প্রথম থেকেই কেন এদেরকে চোখে রাখছেন না? শুধুমাত্র এদের কারণে বাংলাদেশের হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। বলা হচ্ছে যে প্রায় 3 থেকে 4 হাজার লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে বাংলাদেশ থেকে। এই বাংলাদেশটা আমরা 2 টাকার শসা আমরা কিনে খাচ্ছি 40 টাকা দিয়ে, আমরা 50 টাকার তরমুজ কিনে খাচ্ছি 500 টাকা দিয়ে, অথচ এরা বাংলাদেশের টাকা ইনকাম করে বাংলাদেশ থেকে টাকা নিয়ে যায় কানাডা, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়াতে। মালয়েশিয়াতে যারা গিয়েছেন, কানাডাতে গিয়েছেন, তারা মাইলের পর মাইল দেখেছেন শুধু বাংলাদেশি বাংলাদেশি বাংলাদেশি, অথচ বাংলাদেশের থেকে টাকা আর্ন করে তারা নিয়ে গেছেন। আজকে যদি এমন কোনো দৃষ্টান্ত, তাদের এমন কোনো শাস্তির দৃষ্টান্ত তাদের বিরুদ্ধে নেওয়া হতো, তাহলে এই রাষ্ট্রকে ব্যবহার করে, এই সমাজকে ব্যবহার করে, এই ক্ষমতাকে ব্যবহার করে বারবার এই চোরেরা আর বাংলাদেশটাকে লুটেপুটে খেত না।
ব্যারিস্টার সুমনে আস্থা আছে অনেক মানুষের। অনেক মানুষ চিন্তা করে ব্যারিস্টার সুমনের মতো লোক যে হয়তো এই প্রকল্পের সাথে বা এই প্রজেক্টের সাথে বা এই মামলার সাথে জড়িত, সেখানে কিছু একটা হবে। আমরা আশা করতেই পারি সরকারের ফাঁক দিয়েই, সরকারের পক্ষ থেকেই, সরকারের মাথায় লবণ রেখে যারা মিস্টার ব্যানার্জির হতে চান, যারা মিস্টার ব্যানার্জির মতো হাজার কোটি টাকার সম্পদ বানিয়েছেন, হাজার মানুষের মুখের অন্ন আহার কেড়ে নিয়ে, তাদের বিচার হোক। তাদের বিচার যেন কোনো তৃতীয় শক্তির অদৃশ্য হাতে বন্ধ না হয়ে যায়।